গেছিলাম। ঠিক তখনই নিঃশব্দে পরম শান্তিতে আম্মা বিদায় নিলেন। আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে গেল। আম্মার দাফনের একদিন দেরি হবে। ছোট বোন পরিবার নিয়ে লন্ডনে আছে, এর জন্য অপেক্ষা করতে হবে। রাতে আমার প্রাণহীন শরীরটা হসপিটালের হিমাঘরের বাক্সে রাখা হলো। নুরিকে ঘরে আটকে রাখতে পারলাম না, নিয়ে এলাম আম্মার কোথায় আছে সেটা দেখানোর জন্য। হিমঘরে মরদেহ রাখার জন্য অনেকগুলো শীতল ড্রয়ারের মতো বাক্স পাশাপাশি রাখা। যে বাক্সগুলোতে কাউকে রাখা হয়েছে সেগুলোর উপরে লাল বাতি জ্বলছে, আর যেগুলো খালি সেগুলোর উপর সবুজ বাতি জ্বলছে। আম্মাকে যেখানে রাখা ঠিক তার পাশের বাক্সটির উপর সবুজ বাতি জ্বলছে। নুরি বলল, দেখো আম্মার পাশের বাক্সটা খালি। মুখে যদিও আর কিছু বলেনি, তবে ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম ও বলছে, পাশের বাক্সটাতে যদি আমি থাকতাম আমার কষ্ট কম হতো। আমার বুকটা কেঁপে উঠল। নুরিকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। আমি তখনও ভাবতে পারিনি নুরি আর আম্মার বন্ধন এতটাই মজবুত। আমার পক্ষে নুরিকে আটকে রাখা সম্ভব হলো না। হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে আমাদের গাড়িতে ধাক্কা দিল আরেকটি গাড়ি। গাড়ির কিছু হলো না, অন্য কারোর কিছু হলো না, শুধু নুরির মাথায় প্রচণ্ড আঘাত পেল। আম্মাকে নিয়ে ছোটাছুটি করেও ভীষণ ক্লান্ত ছিল। গাড়ির পিছনের সিটে জানালায় কাছে মাথাটা রেখে এলিয়ে দিয়েছিল, আর ঠিক সেখানে আঘাতটা লেগেছে। হসপিটালে নেওয়ার আগেই নুরি চলে গেল। নিজের 2 সন্তান, স্বামী, সংসার, কোনো কিছুই মায়া নুরিকে আটকে রাখতে পারল না। এই পৃথিবীতে কত যে অবিশ্বাস্য ঘটনা ঘটে। আম্মার পাশে সেই খালি হিমায়িত বাক্সে নুরির জায়গা হলো। বোনটা আসার পর দুজনের দাফন হলো। আম্মার নুরিকে পাশাপাশি শোয়ানি হলো। 2 সন্তানের দায়িত্ব আমার কাঁধে রেখে স্বার্থপরের মতো আম্মা আর নুরি একসাথে বিদায় নিল। নুরিকে প্রথম দেখেই কেন আম্মার মায়া পড়ে গিয়েছিল এতদিন, সেটা আমি বুঝতে পারিনি। এখন আমার কাছে পরিষ্কার। কল্পনার চোখে এখনও পরিষ্কার দেখতে পাই আম্মা নুরির চুলে তেল দিয়ে দিচ্ছে, পরিবারটি বেনি করে দিচ্ছে। বেনি দুলিয়ে দুলিয়ে আমার পায়ের কাছে বসে পরম যত্নে নখ কেটে দিচ্ছে নুরি। গল্প করতে করতে হেসে গড়িয়ে পড়ছে দুজন। হয়তো এখানে নয়, দূরের কোনো পৃথিবীতে। গল্পটি একজনের জীবন থেকে নেওয়া। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।